অনুমতি ছাড়া আবাসিক ভবনে অবস্থান করায় খাগড়াছড়ির রামগড়ে 2 চীনা নাগরিককে হেফাজতে নিয়েছে রামগড় থানা পুলিশ। 13 নভেম্বর বৃহস্পতিবার বিকেলে পৌরসভার বাজার এলাকার একটি ভবনের 4র্থ তলা থেকে তাদের আটক করা হয়। এ সময় ল্যাপটপ সহ বিভিন্ন প্রযুক্তিগত ডিভাইস জব্দ করা হয়েছে। আটক দুজন হলেন চীনা পাসপোর্টধারী জিয়াং সেংথং ও টেং তুঙ্গো। স্থানীয় সূত্র জানায় 12 নভেম্বর চট্টগ্রামের কুমিরার আবর্ণা ক্লাসিক অ্যালুমিনিয়াম কোম্পানির ফোরম্যান রোকন উদ্দিনের মাধ্যমে তারা রামগড়ে আসেন। কোনো প্রকার নথিপত্র ছাড়াই 30,000 টাকা অগ্রিম দিয়ে আবাসিক ভবনে বাসা ভাড়া নেন। ভবন মালিককে জানানো হয় তারা ইলেকট্রনিক্স সামগ্রী আমদানি রপ্তানির কাজ করবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রামগড় থানার ওসি মোহাম্মদ মাইনুদ্দিন জানান, স্থানীয় তথ্যের ভিত্তিতে দুজন বিদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামে বিদেশি নাগরিকদের প্রবেশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি প্রয়োজন হলেও তাদের কাছে এমন কোনো অনুমোদন পাওয়া যায়নি। জব্দ করা ডিভাইসগুলো কি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল তা যাচাইয়ে বিটিআরসির সহযোগিতা চাওয়া হয়েছে। দুজন চীনা নাগরিক বর্তমানে রামগড় থানার হেফাজতেই আছেন। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।